নিয়ে নৌসওয়াল নেওয়া গেল। কে আমার মুরব্বির বাবা রাসূলের কিরে দাড়ি তো অনেক পরের কথা, জুব্বা তো অনেক পরের কথা, পিরহান তো অনেক পরের কথা। যদি কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে যদি মেপে দেখে নেওয়া হয়, বর্তমানে অনেক মুসলমান বলে আমরা যারা দাবি করি, আল্লাহর খাতাতে মুসলমানের খাতাতে নাম ওঠে না। পাড়ার লোক মুসলমান বলে, আত্মীয় মুসলমান বলে, সরকারি খাতায় মুসলমান বলে, এলাকাবাসী মুসলমান বলে, কিন্তু আল্লাহর খাতায় মুসলমান বলেও নামটা ওঠে না। এই জন্য কোরআন হাদিসের একটা মাপকাঠি আছে, এই মাপকাঠি নিয়ে আপনাকে দেখে নিতে হবে আপনি কোন জায়গায় আছেন। মাপকাঠি দিয়ে যদি মেপে দেখে নিতে পারেন আপনি ঠিকঠাক জায়গায় আছেন, জানবেন কাজ হবে। যদি মাপকাঠি দিয়ে মেপে দেখেন কোরআন হাদিস বহির্ভূত কর্মের সঙ্গে আপনি যুক্ত আছেন, শরীয়ত বহির্ভূত কর্ম আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে মাপকাঠির বাইরে কিন্তু আপনি চলে যাবেন। যুদ্ধ তো অনেক দূরের কথা, পিরহান তো অনেক দূরের কথা, বাবাজি আমার মায়েরা দাড়ি তো অনেক দূরের কথা। নবীর হাদিস থেকে যদি প্রমাণ করা হয়, আল্লাহর কোরআন থেকে যদি প্রমাণ করা হয়, বহু মানুষের নাম কিন্তু মুসলমানের খাতাতে ওঠে না। বিরাট চাপ, বিরাট চাপ। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس احد يحاسب الا عليه। আমার নবী সুন্দর করে বললেন, ও আয়েশা শুনে দেখো, কিয়ামতের ময়দানটা এত ভয়ানক দিন হবে, কিয়ামতের ময়দানটা এত কঠিন দিন হবে, হাসরের ময়দানটা এত ভয়ানক হবে, এত কঠিন দিন হবে আয়েশা। সেদিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করে, সেদিনে যদি আমার আল্লাহ কাউকে কোশ্চেন করে, কাউকে যদি জিজ্ঞাসা করে, 100% মানুষটা ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ পাক এই কথা বলেন না, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবুহু হিসাবান ইয়াসীরা। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর। সেদিনে যারা আমলনামাটা আমার আল্লাহ ডান হাতে দিয়ে দেবেন, সেই মানুষটা তো খুব সহজেই পার হয়ে যাবে। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, এই কথা কি আমার আল্লাহ বলেন না? আমার নবী বলেছিলেন, ও আয়েশা শুনে রাখো, এই কথা আল্লাহ বলেছেন। সেদিনে যদি কারো আমলনামাটা ডান হাতে দেওয়া হয়, সে মানুষটা খুব সহজেই চলে যাবে। আর সেদিনে আমার আল্লাহ যদি মনে করেন কাউকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, সেই মানুষটা 100% ধ্বংস হবে, প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না, প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? যতটা সহজ আমরা মনে করছি ততটা সহজ নয়। কোরআন আর হাদিস যিনি আসবে তিনাকে বলতে হবে,
যিনি আসবে তিনাকে বলতে হবে, প্রয়োজনে কেউ সামনে রেখে বলবে, প্রয়োজনে কেউ পকেটে নিয়ে বলবে, কেউ আবার মুখস্থ বলবে, কিন্তু কথা একই বেরোবে। কথা মনে বুঝতে পারে। প্রয়োজনে কেউ সামনে নিয়ে বলবে, কেউ পকেটে নিয়ে বলবে, এর ভেতরেও কোরআন আর হাদিস আছে। এই পকেটে নিয়ে বলবে, কেউ আবার মুখস্থ বলবে, কিন্তু কথা একই। এর বাইরে বলতে পারবে। তাহলে কি বুঝলেন এতক্ষণ? মালিক যদি মনে করে ধরবো 100% সে মানুষটা ধ্বংস হবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। কে বলছে? রাসূল। বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার নবী সুন্দর করে বললেন, ও আয়েশা শুনে রাখো, সেই দিনটা এত ভয়ানক দিন হবে যেদিনে আমার আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন, সেই দিনটা কিন্তু বড় কঠিন দিন হয়ে যাবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন, কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন দিন হবে, এত ভয়ানক দিন হবে, কিয়ামতের ময়দানটা এত কঠিন দিন হবে যেদিনে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন বান্দাকে। ওই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বান্দা এক কদম আগাতে পারবে না। তারই নাম হলো কিয়ামত। 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন মানুষ এক কদম আগাতে পারবে না। হাদিস পাকের মধ্যে এসেছে 5টা প্রশ্ন করা কিয়ামতের ময়দানে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে তুলে ধরা হবে। সেদিনে অন্যায়ভাবে কারোর উপরে কোনো জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, সেদিনে আমার আল্লাহ বলবেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো, যেদিনে কোনো ক্ষমতা চলবে না। পাটির বল, লাঠির বল, গায়ের বল, শক্তির বল, পয়সার বল, ক্ষমতার বল, ফারেস্তা খালি একটাই কথা বলবে, সোজা হয়ে চল। সেই দিন তার নাম হলো কিয়ামত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে,
যেখানে তুমি মৃত্যুবরণ করো না কেন, পানিতে ডুবে, আগুনে পুড়ে, ফ্লাইটে উড়ে, বজ্রপাতে জমা করব সকলকে এক জায়গাতে, সেই দিনটার নাম হলো কিয়ামত। তুরজিউন ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে তুলে ধরা হবে। বান্দা দেখ, এটা হলো তোর আমল। ও বান্দা দেখ, এটা হলো তোর আমল। ও বান্দা দেখ, এটা হলো তোর আমল। তোকে আমি 80টা বছর বাঁচিয়ে রেখেছিলাম, কি করেছিস বান্দা একবার দেখ। তোকে আমি 70 বছর বাঁচিয়ে রেখেছিলাম, ও বান্দা কি করেছিস একবার দেখ। বুড়ো বয়সে মুখে দাঁড়িয়ে রেখেছিস, আর বুড়ো বয়সে নামাজ পড়া ধরেছিস। 60 বছর বয়স থেকে শুরু করলে 67 বছর বয়সে মারা গেলি। 7 বছরের নামাজ নিয়ে আমার কাছে এলি। তুই নাবালক থেকে সাবালকে যখন পদার্পণ করেছিলিস, সেই দিন থেকে 60 বছর পর্যন্ত লম্বা একটা গ্যাপ। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, তাসবিহ নাই, দান নাই, খায়রাত নাই, হারাম আর হালাল বাছাবাছি নাই, পাক আর নাপাক মানামানি নাই। বান্দা দেখ, পুরো সাদা খাতা দেখ। সেদিন আল্লাহ তার খাতাটা সামনে তুলে ধরবে। আল্লাহ বলছে সেদিনে অন্যায় ভাবে কারোর উপরে কোনো জুলুম করা হবে না। কি বললাম? কথা একই। কেউ সামনে রেখে বলবে, কেউ পকেটে নিয়ে বলবে, কেউ মুখস্থ বলবে। কথা একই, সবাইকে একই কথা বলতে হবে। আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বলে না, এর বাইরে যাবার জায়গা নেই। এর বাইরে গেলে আপনি আটকে যাবেন, আর যিনি শুনবেন উনিও আটকাবেন, যিনি বলবেন তিনিও আটকাবেন। এর বাইরে যাবার নেই। কোরআন হাদিসের একটা মাপকাঠি আছে, সার্কেল আছে। কোরআন হাদিসের যে গন্ডি আছে, সার্কেল আছে, এর বাইরে যাওয়ার নেই। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে আমার আইনকে মানতেই হবে, আমার সংবিধানকে মানতেই হবে, আমার কোরআনকে মানতেই হবে, আমার লকে মানতেই হবে, তোমাদের মান্যতা দিতেই হবে। যদি না দাও ফাউলাইকা যালিমুন, অতঃপর সেই ব্যক্তিটা হবে জালিম। যদি তোমরা আমার আইনকে মান্যতা না দাও, অত্তাকু, আমার আল্লাহ বলেন ফাহুম লা ইযলামুন, সেই ব্যক্তিটা হবে জালিম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, কোন জায়গায় জালিম বলছেন, কোন জায়গায় কাফির বলছেন, কোন জায়গায় আল্লাহ বলছেন, কোন জায়গায় বলছেন আমার আল্লাহ জালিম, কোন জায়গায় বলছেন ফাসিক, কোন জায়গায় বলছেন কাফির। তার মানে কাউকে কাফের, কেউ ফাসিক, কেউ জালিম হিসেবে পরিণত হবে যদি আল্লাহর সংবিধানকে যদি মান্যতা না দেয়। সংবিধান আপনাকে মানতে হবে। দেশে আছেন, এত কাগজ রেখেছেন, রাজ্যে আছেন, এত কাগজ রেখেছেন, তারপরও আপনি ডিলিট খেয়ে বসে আছেন। কথা বলে। আর 60 বছর পৃথিবীতে থাকবেন, আপনার কোনো কাগজ ছাড়াই আপনি কবরে যাবেন। একে আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবে নাকি? ডিলিট মারবে না বলে মনে হয়? যদি ডিলিট নাই মারতেন তাহলে জাহান্নাম বানানোর দরকারটা কি ছিল? জাহান্নাম বানানোর দরকারটা কি ছিল যদি ডিলিট নাই মারতেন? হ্যাঁ, দয়া আল্লাহর অনেক বেশি, এটা ঠিক। দয়া অনেক বেশি, এটা ঠিক। কোরআন শরীফের ভিতরে 117 জায়গায় শাস্তির কথা, 234 জায়গায় ক্ষমার কথা, শীতকালের কথা 5 জায়গায়, গ্রীষ্মকালের কথা 5 জায়গায়, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন।
88 জায়গায় ইবলিস শয়তানের কথা বলেছেন, 88 জায়গায় ফেরেশতার কথা বলেছেন, 77 জায়গায় জান্নাতের কথা বলেছেন, 77 জায়গায় জাহান্নামের কথা বলেছেন, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছেন, 115 জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছেন। একটার সঙ্গে একটা যে সামঞ্জস্যতা, যে মিল, গোটা পৃথিবীর মানুষকে হতভম্ব করে দিয়েছেন। 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন। 117 ইনটু 2 234, তার মানে শাস্তি আল্লাহ যা রেখেছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য ডবল করে দিয়েছেন। ক্ষমা ডবল, কিন্তু শাস্তিও তো আছে। কথা বলে না, আরে হ্যাঁ না কিছু বলে না কেন? ক্ষমা ডবল, কিন্তু শাস্তিও তো আছে। যদি শাস্তি না থাকতো তাহলে 117 জায়গায় বললেন কেন? শাস্তি যদি না থাকতো তাহলে জাহান্নাম বানালেন। অনেক চাপ, অনেক চাপ, খুব সহজ ব্যাপার নয় বাবা। এখন যুবক ছেলেটাকে যদি বলা হয় নামাজ পড়ো না এক্ষুনি, দাড়ি রাখো না এক্ষুনি, ও জানে আমার দাদু যেভাবে চলেছে, বাপ যেভাবে চলেছে, আমিও ঠিক সেভাবেই চলবো, বুড়ো বয়সে লাইনে এসে যাবো। এই বুড়ো বয়সে লাইনে আসার আগে আপনাকে ভাবতে হবে এই 60 পর্যন্ত যে লম্বা গ্যাপ হবে, এই ফাঁকা জায়গার খাতাটাকে পূরণ করা সম্ভব হবে তো? সেদিনে তো প্রশ্ন হবে 5টা। হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা প্রশ্ন হবে। এই যে 5টা প্রশ্ন হবে, এই 5টা প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা বান্দাকে হতে হবে। কোন বান্দা ওই প্রশ্নের জবাব না দিয়ে এক বলতে পারবে না, এক কদম ফেলতে পারবে না ওই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে। খুব সহজ ব্যাপার নয়, কিন্তু খুব সহজ ব্যাপার নয়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে গেলে এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে, আমার আল্লাহ সেদিনে প্রশ্ন করবে, ও বান্দা, হে আমার গোলাম, তুই কোন পথে তোর সারাটা জীবন কাটিয়ে দিয়েছিস? কোন পথে তুই জীবনটাকে অতিবাহিত করেছিস? কোন রাস্তায় জীবনটাকে কাটিয়েছিস? আজকে তুই আমার কাছে জবাব দিস। এই প্রশ্নটা নাম্বার 1 হবে। কোন পথে তুমি জীবন কাটিয়েছো বলো? তোমাকে আমি 60 বছর সময় দিয়েছিলাম, তোমাকে আমি 80 বছর টাইম দিয়েছিলাম, তোমাকে আমি 90 বছর দিয়েছি। এই বাল্য থেকে তুমি যখন যৌবন খালে পদার্পণ করেছিলে, তখন থেকে নিয়ে 90 বছর পর্যন্ত এই জীবনটাকে তুমি কোন ভাবে, কিভাবে, কোন পথে তুমি অতিবাহিত করেছো? সারা জীবনের এই বিষয়টা তুমি এখন দাও। শুনলে বলেন তো দেখুন, কটা মানুষের দেওয়া সম্ভব হবে? 5টা প্রশ্ন হবে, তার মধ্যে ফার্স্ট, কোন পথে তুমি জীবনটাকে কাটিয়েছো? এই যে প্রথম প্রশ্ন হবে, বলে তুমি কেমন করে জীবন কাটিয়েছো? এই প্রশ্ন যদি হয়, আমরা কেউ 60 বছরে দাঁড়িয়ে রেখেছি, কেউ বা আমরা 60 বছরে নামাজ পড়া শুরু করেছি, কেউ বা আমরা 60 বছরে যাকাত দেওয়া স্টার্ট করেছি, কেউ বা আবার 60 বছরে রোজা রাখা শুরু করেছি। এই বয়স হয়েছে যখন শুরু করেছি, তাও ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমাদের জানা নাই। কিন্তু যখন আপনি বাল্য থেকে যৌবনকালে পদার্পণ করেছিলেন, তখন থেকে নিয়ে 60 বছর পর্যন্ত একটা লম্বা টাইম,
এতদিন যে আপনি করলেন না, এই সময় কিভাবে আপনি হিসাবটা দেবেন একবার বলো। এই জন্য হিসাব দেওয়াটা সেদিনে বড় কঠিন হবে। ও বান্দা, হাত দিয়ে কি কাজ করেছিস হিসাব দিয়ে, তোর চোখ দিয়ে কোনো অন্যায় হয়েছিল নাকি হিসাব দিয়ে, তোর পা দিয়ে কোনো অন্যায় হয়েছিল নাকি হিসাব দিয়ে, তোর জবান দিয়ে কি কথা বলেছিস হিসাব দিয়ে। এই কথা শুনছেন? প্রশ্ন হবে, তুই যে জীবনটা কাটালি কোন পথে অতিবাহিত করলি বল বল বান্দা বল। আজকে আমি তোকে ছাড়বো না, বল বল, তুই উত্তর দে। কোন পথে তুই জীবনটাকে কাটিয়েছিস বল, আমার বল, উত্তর দে। উত্তর কি হবে? সেদিনে বান্দার কাছে যদি হাতের হিসাব চাওয়া হয় বল, জবানের হিসাব চাওয়া হলে বল, তোর স্কুল লাইফটা তুই কিভাবে কাটিয়েছিস বল, তুই কলেজ লাইফটা কিভাবে কাটিয়েছিস বল, তুই তোর ব্যবসার লাইফটা কিভাবে কাটিয়েছিস বল। 35 বছর ব্যবসা করেছিস, এই ব্যবসাটাও তো নবিয়ানা তরিকায় হয় না, বল উত্তর দে। সেদিনে কিন্তু বান্দা কোনো উত্তর পাবে না। এই জন্য আপনাদেরকে বললাম, দাড়ি তো টুপি তো চুপ তো পরের কথা, মুসলমানের খাতাতেও বহু মানুষের নাম ওঠে না। এই যে রাসূলুল্লাহ বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমানাহুম নাস আলা দিনিহি ওয়া আমওয়ালিহি। এজন্য সুন্দর করে কোরআনের মধ্যে আয়াত দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাওয়াসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। কোরআন শরীফের মধ্যে আয়াত দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আমার কথা নয়, আর করে দিচ্ছি, আর করে দিচ্ছি। আমার কথা যদি নবীর কথা হয় আপনাকে মানতেই হবে, যদি আল্লাহর কথা হয় আপনাকে মানতেই হবে, কিচ্ছু করার না, মানতে হবে। শুধু আপনি কেন, আমাকেও মানতে হবে। হাফেজ সাহেব, উজুস সাহেব, ইমাম সাহেব, পীরজাদা সাহেব, বক্তা সাহেব, হাজি সাহেব हो, गाजी साहब हो, ठाला वाला हो, मुलो वाला, रिस्का वाला, भैन वाला, जे साहेब जे वाला हो ना কেন, বাট কবরে ঢুকলে কিন্তু অঙ্ক সবার জন্য সমান। উঁচু চেয়ার যা দেবে তোমাকে সব এখানে দেবে। মুরগির গোশত, খাসির গোশত, মিষ্টি, বিভিন্ন রকম আইটেমের মিষ্টি, নাস্তা যা দেবে সব তোমাকে এখানে দেবে। বাট ঢুকলে কিন্তু সবার জন্য অঙ্ক সমান। وما يعمل مثقال ذرة خيرا يره وما يعمل مثقال ذرة شرا يره। কোনো কথা হবে না, কোনো অজুহাত হবে না। বুঝলাম, পাঁচটা প্রশ্ন হবে, এই পাঁচটা প্রশ্ন সবার জন্য। ভাববেন না যে ভ্যান চালাই বলে শুধু আমাকে করা হবে, রিক্সা চালাই বলে আমাকে করা হয়, আমি একজন সবজি বিক্রেতা বলে আমাকে করা হবে, হুজুরের জন্য মনে হয় কোনো প্রশ্ন নয়। না না, এটা নয়, সবার জন্য। আল্লাহু আকবার। কাউকে আল্লাহ ছাড়বেন, খুব কঠিন ব্যাপার। এই জন্য নবী সুন্দর করে বলে, গোলাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। কে হবে মুসলমান? যে মানুষটা দাড়ি রেখেছে ও মুসলমান না, যে লোকটা জুব্বা পরে নিয়েছে ও মুসলমান না, যে লোকটা পায়জামা পরেছে ও মুসলমান না। আমি রাসূল বলছি, মুসলমান হলে তোমার ভেতরে ফাঁস দুটো গুণ থাকবে।
আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই হবে প্রকৃত মুসলমান যার হাত জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে ছিল। বলতে পারেন না 80 বছর তুমি বেঁচে ছিলে, তোমার জবান দিয়ে এমন কোনো করা কথা হয় না। তুমি একজন দোকানদার ছিলে, তুমি একজন বিক্রেতা ছিলে, রেগে গিয়ে ক্রেতাকে এমন করা কথা বলে দিও না, তার চোখ দিয়ে পানি ঝরিয়ে দিও না। এই গ্যারান্টি তুমি দিতে পারবে বলো? 70 বছর বেঁচে ছিলে, তুমি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলে, দুনিয়ার জমিনে তুমি একজন নেতা ছিলে, লিডার ছিলে। আজ তুমি দাঁড়িয়ে রেখে জুম্মা পরে আমার কাছে এসেছো গোলাম। তুমি কি বলতে পারো তোমার এই জবান দিয়ে একটা গরিব মানুষের চোখ দিয়ে পানি ঝরিয়ে দিও না? একটা গরিব মানুষকে এমন করা কথা বলো না। সেই লোকটা আবদার করে বলেছিল, ভাই আমি গরিব মানুষ, আমাকে একটা ইন্দিরা আবাসনের ঘর দেয়া হোক। সেদিন তুমি ঝাঁকুনি মেরে আওয়াজ দিয়ে লাল চোখ দেখিয়ে গলা তুমি উঁচু করে কর্কশ ভাষা দিয়ে এমন ভাবে আক্রমণ করলে, এমন ভাবে কথাটা বললে, মানুষটি আর দ্বিতীয়বার কোনো কথা না বলে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, মনের হাজার দুঃখ ব্যথা বেদনা সব জমা করে নিজের ভাঙা বাড়ির দিকে হেঁটে চলে গিয়েছিল। আর আজকে তুমি বড় পণ্ডিত হয়ে 60 বছর বয়সে দাঁড়িয়ে রেখে বড় জোর পা পড়ে তুমি নিজেকে নামুজি বলে দাবি করে আমার কাছে এসেছো। ও বান্দা, তুমি কি ভাবছো তোমার জবানের হিসাব নেব? আমার নবী কি বলে না, জবান তুমি হাতকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। তোমার হাত থেকে জবান থেকে তো আর একটা মানুষ নিরাপদে ছিল না। আজকে তুমি আমার কাছে কেমন করে মুখ দেখাবে বাবা? তুমি তো মুসলমানের নাম তুলতে পেরো না, আর তোমাকে নামাজি টুপিও না, দাঁড়িও না, অনেক দূরের কথা মুসলমানদের খানাতে তোমার নাম ওঠে না। কি বাবাজি কথাবার্তা বলছেন না কেন? রাগটা করছেন নাকি? আপনারা ভাবছেন মনে হয় যত রাগ আমাদের উপরে ছেড়ে দিচ্ছে, তাই না? অত বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো মনোমালিন্য নেই, বিশ্বাস করেন, কোনো রাগারাগি নেই। আল্লাহ জানে, বিশ্বাস করেন। একেবারে সার্বিক ভাবে বলছি, একেবারে নিরপেক্ষ ভাবে। শরীয়ত তো কারোর মুখে কথা বলে না, শরীয়ত কি কারোর মুখে কথা বলবে না? শরীয়ত শরীয়তের মতো চলবে, গতিতে চলবে। অনেকটা রেলগাড়ির সঙ্গে আপনি ধরে দিতে পারেন। রেলগাড়ি যেমন পাতের ওপর দিয়ে বেরিয়ে যায়, যে পড়বে সেই কেটে বেরিয়ে যায়। সে হুজুর হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, হাকিম হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, সবজি বিক্রেতা হোক, শরীয়ত বহির্ভূত পর্বের সঙ্গে যে যুক্তি থাকবে, ওই রেলগাড়ির পাতে পড়বে, কেটে বেরিয়ে যাবে। শরীয়ত কারোর মুখ চেয়ে কথা বলবে না, বলবে না। এই জন্য বাবাজি আমার মায়েরা, এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, তাহলে এক নম্বরে কে? তুমি যদি মুসলমান বলে নিজেকে দাবি করো, আগে তোমার হারাম তার তোমার জবানকে কন্ট্রোলে রাখতে হবে। তুমি জুমার দিনে একজন হাজী সাহেব নিজেকে অনেক প্রভাবশালী ব্যক্তি বলেছিলেন। তোমার বড় ছেলেটা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তোমার কি মনে আছে একটা সাধারণ যুবককে লাল চোখ দেখিয়ে কথা বলেছিলেন? সাধারণ যুবকটা তো কোনো অন্যায় করে না, জুমার দিনে মাঠ থেকে উঠে আসছিল, হাতেতে একটা কোদাল ছিল, মাঠ থেকে আলু বাড়ি থেকে পানি পাইয়ে উঠে আসছিল, লঙ্গিটা তার কাদাতে কাদা লেগে গিয়েছিল, তার এক সাইজ গেঞ্জিটাই কাদা ছিটা লেগেছিল, গালে 2-4 ফোঁটা কাদা ছিটা লেগেছে, হাতে কাদা লেগে আছে। জুমার দিনে যখন 1:20 মিনিটে ওই ঢালাই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, অমনি তুমি হাজী সাহেব তোমার সঙ্গে দেখা হয়েছিল।
তুমি সেই সময় কি বলেছিলে? তোমার মুখে সেই নম্রতা ভদ্রতা ছিল না, তোমার মধ্যে সেই শিষ্টাচার ছিল না। তুমি সেই সময় পয়সা তোমার ছিল বলে লোকবল জঙ্গল সব বলে বলিয়ান হয়ে তোমার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে তোমায় অনেক পাওয়ারফুল লোক নিজেকে মনে করেছিলে। সেদিন ওই যুবকটাকে বলেছিলে, এ যুবক, আজকে জুমার দিন জুমার নামাজটাও পড়লি না, তুই মরলে আমি একবার বলেছি তোর আখিরাত সব বরবাদ। সেদিন এরকম গরম গরম কথা যখন বললি, তুমি কি ভাবলে না তোমার জবানটাকে নিয়ন্ত্রণে রাখা দরকার ছিল? এটা সেদিনে তুমি কেন পারলে না? তুমি কি জানো না এই জবান দিয়ে যখন তুমি করা কথা বলে দিয়েছো, এটা আমি আল্লাহ মতিয়া সহ্য করতে পারলাম না। মানজাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ গফিরুলি ফালানি কদ গফারতু লাহু ওয়া হাবাবতু আমালিকা। আমার আল্লাহ সুন্দর করে বলেন, মানজাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপরে অর্ডার জারি করে আল্লাহ গফিরুলি ফালানি, আমি নাকি তাকে মাফ করব না। কাকে? ওই যুবকটাকে। ওই যুবকটাকে নাকি আমি মাফ করব না। কদ গফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। ওয়া হাবাবতু আমালিকা, তোমার আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। শুধু এই আজ কথা বলার জন্য, জবানকে তুমি হেফাজত না করার জন্য, জবানকে তুমি কন্ট্রোল না করার জন্য, তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণে না রাখার জন্য, মুখে যা এসেছে তাই বলার জন্য, তোমার 60 বছরের নামাজ, 60 বছরের রোজা, দাড়ি, টুপি, জাকাত, তোমার 3 বার হজকে আমি আল্লাহ এক মুহূর্তে সব বরবাদ করে দিয়েছি। মুসলমানের লিস্ট থেকে তোমার নামটা কেটে দিয়েছি। কারণ আমার রাসূল বলেছে, দুটো কাজ থাকলে তবে মুসলমান বলে গণ্য হবে। এই খাতে তুমি তোমার নামটা রাখলাম না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। কি কথাবার্তা বলছেন না কেন? আপনারা কি ভাবছেন কথাগুলো আমার বানানো কথা বলে মনে হচ্ছে? আমি শুধু অর্থটা করে দিচ্ছি, কিন্তু ভালো করে আপনাকে বাস্তবতা করতে হবে, যাতে করে আপনি সহজে বুঝতে পারেন। কিন্তু কথাগুলো তো নবী, আপনাকে তো নিতে হবে। হ্যাঁ, কটা লোক নেবে? সিপিএম এর আমলে যে ঘরের গাদায় আগুন লাগিয়েছিল, সেও এখন মুখে দাঁড়িয়ে রেখে বড় জোবা পরে লোক বলছে আল্লাহর ওলি হয়ে গেছে। টিএমসির আমলে যে লোকটা ইন্দিরা বাসনের ঘরের টাকা মেরে খেয়েছে, সেও এখন দেখা যাচ্ছে বড় জোবা পরে মুখে দাঁড়িয়ে রেখে লোকে বলছে আল্লাহর ওলি হয়ে গেছে। বিজেপির আমলে খালি মানুষকে ধরে ধরে মব লিঞ্চিং করেছে আর হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে মেরেছে, সেও একটা সময় দেখা যাচ্ছে যে দল মাদ্রাসা ভেঙেছে, মসজিদ ভেঙেছে, সেই দলকে সমর্থন করেছে, পয়সার লোভেতে করেছে, সেও একটা সময় দেখা যাচ্ছে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে মসজিদে যাচ্ছে, লোকে বলছে আল্লাহর ওলি হয়ে গেছে। আবার বলছি, দয়া করে যদি আল্লাহ মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, বেঁচে গেলে। আর যদি বলে অঙ্ক বুঝে নেবো, তাহলে কি হবে? হাদিস তো এসেছে, নবী বলেছেন, জিজ্ঞাসা যদি আল্লাহ করে সে ধ্বংস হবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম তো আগাতে পারবে না। তার ভিতরে প্রথম প্রশ্ন ছিল কি, সারাটা জীবন তুমি কোন পথে কাটিয়েছো সেটা উত্তর দাও। এটা হলো মনে আছে?